আমি প্রতিটা সেকেন্ড শুধু এটা চিন্তা করি, কেন আমার মেয়ের মাথাটা আলাদা করলো। আমাদের বাংলাদেশ থেকে ধর্ষণের ইয়েটা যাতে তাড়াতাড়ি করে মামলাগুলা। নিজের পায়ে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়েছেন এই বাবা। দুহাতে ক্রাচে ভোট দিয়ে আদালতের এক বারান্দা থেকে অন্য বারান্দায় ঘুরছেন তিনি এবং তার স্ত্রী। লক্ষ্য একটাই, কলিজার টুকরো মেয়ের এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখা। চট্টগ্রামের শিশু আলিনা ইসলাম আয়াত বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। ২০২২ সালের ১৫ই নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার নয়ারহাট এলাকা থেকে নিখোঁজ হন ৫ বছর বয়সী শিশু আয়াত। আসামি আবির আলী আমার নিচতলায় আমার মেয়ে হত্যা করে ৬ টুকরো করে ফেলে। তারপর তার বিভিন্ন জায়গায় সুইচ গেটে আর কিছু অংশ আপনার বঙ্গোপসাগর ফেলে দেয়। তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য। ভারতীয় অপরাধ ভিত্তিক সিরিয়াল ক্রাইম পেট্রোল ও সিআইডি দেখে অনুপ্রাণিত হয়ে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের পর নির্মমভাবে আয়াতের উপর হত্যাকাণ্ড চালায় তাদের সাবেক ভাড়াটিয়া পাষণ্ড এই আবির আলী। মাথাটা আলাদা করে ফেলছে ভাই, বিশ্বাস করেন। আমি প্রতিটা সেকেন্ড শুধু এটা চিন্তা করি, কেন আমার মেয়ের মাথাটা আলাদা করলো। এই ঘটনা ধরা পড়ার ভয়ে আবির তাকে প্রথমে শ্বাস করে হত্যা করে। এরপর অপরাধের প্রমাণ পুরোপুরি মুছে ফেলতে সেই বাথরুমে নিয়ে ধারালো দিয়ে নিষ্পাপ শিশুটির দেহকে ৬টি টুকরো করে এবং আলাদা ব্যাগে ভরে পতেঙ্গা সমুদ্র সৈকত ও খালের পানিতে ভাসিয়ে দেয়। আদর করে গেছে আমার মেয়ে, ফার্স্ট আমার মেয়ে শরীর থেকে মাথা আলাদা করে বলছে। ২০২২ সালের সেই অভিশপ্ত দিনটির কথা মনে পড়লে আজও কেঁপে ওঠে পুরো দেশ। ৫ বছরের নিষ্পাপ শিশু আয়াত তার বিচারের আশায় আজ ৪ বছর ধরে চোখের জল ফেলছেন এই ভাগ্যহত বাবা মা। চাই দ্রুত ওর বিচার হোক। আমি চাই যাতে ওকে দেখার পরে অন্য কোনো খুন এভাবে কাউকে খুন করতে না পারে। আমাদের বাংলাদেশ থেকে ধর্ষণের ইয়েটা যাতে তাড়াতাড়ি করে, মামলাগুলা যাতে তাড়াতাড়ি সাজা পায়। আমি শুধু এতটুকুই চাই সরকারের কাছে। নিজের চিকিৎসা করানোর মতো শক্তি বা অর্থ হয়তো হারিয়েছেন, কিন্তু হারাননি মেয়ের খুনের বদলা নেওয়ার জেদ। দীর্ঘ প্রায় 4 বছর কাছাকাছি এই মামলা চলমান। আজকে শেষ পর্যন্ত জজ সাহেবের অনুমতিতে তিনি 17 তারিখ মামলার রায় ঘোষণা করবেন সেটা বলছে। আমি চাই ও সর্বোচ্চ ফাঁসি চাই। আইনজীবী ও আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতে মামলাটির উভয় পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক বা আর্গুমেন্ট শেষ হয়েছে। এখন কেবল অপেক্ষা সেই চূড়ান্ত রায়ের। পরবর্তী ধার্য তারিখেই ঘোষণা হতে পারে বহুল প্রতীক্ষিত এই হত্যা মামলার রায়। অবশ্যই আমি ওর ফাঁসি চাই, ওর ফাঁসি হোক, আমি এটাই চাই। আয়াতের পক্ষে মামলাটি লড়ছেন একদল তরুণ আইনজীবী, যারা অপেক্ষায় আছেন আদালতের রায়ের। আবির 164 দেয়, সে জানালো যে সে কীভাবে হত্যা করছে, রাজ কয় ঢোকা করছে, কীভাবে গুম করছে। তার তথ্য মধ্যে তার লাশগুলো কোন উদ্ধার হয়েছে। পরবর্তীতে মামলা মোট 54 জনের মধ্যে 33 জন সাক্ষী হয়। সাক্ষীর পর থেকে আজকে আর্গুমেন্ট দিন ধার্য ছিল এবং আদালত শোনার পর থেকে আগামী 17 জুন রায় ঘোষণা করব। আদালত তার যে অপরাধের মাত্রা এবং সে তার নিজে স্বীকার করছে, সেই হিসেবে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া উচিত। এই শাস্তি না হলে সাধারণ মানুষ আশ্বস্ত হবে না, তারা অনিবার্য বুক করবে। ভবিষ্যতে এই ধরনের হত্যাকাণ্ড চলতে থাকবে। মায়ের কান্না আর বাবার ক্রাচের প্রতিটি শব্দের আড়ালে যেন লুকিয়ে আছে এক বুক হাহাকার আর ন্যায় বিচারের দীর্ঘ প্রতীক্ষা। 4 বছর পেরিয়ে গেলেও থামেনি আয়াতের বাবা মায়ের অপেক্ষা। আদালতের প্রতিটি তারিখ যেন তাদের কাছে নতুন করে বেঁচে থাকার লড়াই। আজ যুক্তিতর্ক শেষ হয়েছে, এখন পুরো দেশের মতো তারাও তাকিয়ে আছেন সেই বহুল প্রতীক্ষিত রায়ের দিকে। হোসাইন আব্বাস, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।